দর্শক আসসালামু আলাইকুম। শুরুতেই আমি আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন। আজকেও জ্বালানি তেল নিয়ে কিছু কথা বলবো। জ্বালানি তেল মানে শুধু পেট্রোল এবং অকটেন, এটা নিয়ে আসলে কথা বলতে দিতেছে বারবারই। এটা নিয়ে আমি বারবারই আপনার ভিডিও দিচ্ছি যে জ্বালানি তেল নিয়ে তেলেস্মাতি চলছি। এই পর্যন্ত দেখেন এত যে আলোচনা সমালোচনা হচ্ছে এই পেট্রোল এবং অকটেন নিয়ে, এটার এখনও কোনো সমাধান বর্তমান মন্ত্রী করতে পারে নাই। আমরা সবাই জানি যে এই পেট্রোল এবং অকটেন এই বাংলাদেশেই হয়। তো যেহেতু বাংলাদেশে উৎপন্ন হয়, মানে আপনার গ্যাসের যে বাই প্রোডাক্ট হিসাবে পেট্রোল এবং অকটেন হয়, আমাদের বর্তমান সরকারের মন্ত্রীও এটা স্বীকার করছে। এবং আগের সরকার তো বলছেই, গত আপনার আওয়ামী লীগ সরকার তো এটা স্পষ্টভাবে বলছিল যে আপনার পেট্রোল এবং অকটেন বিদেশ থেকে আসে না, এটা আমাদের দেশেই উৎপন্ন হয়। তো ইতিপূর্বে কোনো দিন এই পেট্রোল অকটেন নিয়ে কোনো দিন সমস্যা আমরা দেখি নাই। এই সরকার আসার পরেই এই সমস্যাটা শুরু হলো। এখন দেখেন, যেহেতু গ্যাস থেকে উৎপন্ন হয়, সেক্ষেত্রে গ্যাসের তো কোনো সমস্যা আমরা এখনও পাচ্ছি না। যেগুলো আপনার আমাদের দেশীয় গ্যাস, যেটা আপনার পাইপ লাইনে সাপ্লাই হয়, বাসা বাড়িতে হয়, এটার তো কোনো সমস্যা আমরা শুনি না। আগের মতো এই সমস্যা টুকটাক কিছু কিছু এরিয়াতে কম পায়, কিছুগুলোতে মানে বেশি পায়। মানে আপনার অনেক সময় ওই টাইম টু আপনার হয়, গ্যাসের সাপ্লাই একটু কমে যায়, মানে কিন্তু স্বাভাবিক এটা আছে। তো এই যে বাসাবাড়িতে গ্যাস যেগুলি দিচ্ছে, তো গ্যাস তো তাহলে উৎপন্ন হচ্ছে বাংলাদেশে রেগুলার, এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তাইলে ওইটার বাই প্রোডাক্ট পেট্রোল এবং অকটেন, এইটার কেন এই সমস্যাটা তৈরি হবে? এই সমস্যাটা তো আপনার ইজিলি সমাধান করার কথা। এখানে কি সরকার এটা কোন দিকে আপনার এটা কি করতেছে, সরকারই এটা বুঝতেছে। ওনারা বলতেছে পর্যাপ্ত তেল আছে, ওরা আমরা পাম্পে দিনের পর দিন ঘুরতেছি, পাম্পে তেল পাই না, গেলে 100 টাকার তেল দেয়। আপনি দেখেন, আপনার অনেকে আছে যেন আপনার হুন্ডা হয়তো এমনিতে চালায়, শখ করে চালাচ্ছে, কিন্তু হুন্ডাটা দেখেন যারা কর্মজীবী মানুষ আছে, বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করে, মনে করেন বিভিন্ন আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলেন বা আপনার অনেক কোম্পানি আছে যাদের আপনার মার্কেটিং অফিসার হিসেবে কাজ করে, সারা বাংলাদেশে লাখ লাখ কর্মী আছে মার্কেটিং অফিসার। তারা প্রতিদিনেই কিন্তু অনেক তেল লাগে। তারা একটা ডিস্ট্রিক্ট, অনেক এরকম ছেলে আছে 2 ডিস্ট্রিক্টে কাজ করে, মানে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট সে দৌড়াদৌড়ি করে মার্কেটিং কাজে, বা এক ডিস্ট্রিক্টের অর্ধেক কাজ করে, বা 2 থানা মিলিয়ে কাজ করে, 3 থানা মিলিয়ে কাজ করে, এরকমভাবে কাজ করে। তার মানে কি তেলটা তাদের খুবই প্রয়োজনীয়। এখন এই যে 100 টাকার করে তেল দেয়, 100 টাকার তেল দিয়ে কয় কিলোমিটার সে চালাতে পারবে? তো এই যে সমস্যাটার সমাধান এখন পর্যন্ত সরকার করতে পারতেছে না, এটা আমরা বুঝি না। আবার সরকার বিবৃতিও দিচ্ছে না যে কোন কারণে আপনার এইটার সাপ্লাইটা কম হচ্ছে। ওনারা বলছে যে পর্যাপ্ত আছে, আমরা দিচ্ছি, ওরা কোথায় নাকি পাচার হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে। তো এটা কি জনগণের দায়িত্ব, না এটা সরকারের দায়িত্ব? সরকার এটা আপনার আমাদের প্রতিটা থানাকে যদি আপনার দেওয়া হয়, বা ইউনু সাহেবকে যদি এটার দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, তো ইজিলি এটা সমাধান করতে পারে। আপনার কোন পাম্পে কতটুকু তেল আসছে, ইউনুর কাছে যদি এটার যদি দিয়ে দেয় যে তার উপজেলাতে যে কয়টা পাম্প আছে, ওটা লিস্ট দিয়ে দিল, এই পাম্পে এতটুকু তেল গেলো, এই পাম্পে এতটুকু তেল দিল, তাহলে সে কতটুকু তেল পাবলিককে দিল এটা কিন্তু সে এটা বের করে নিতে পারবে। বা ওইখানে আপনার 2টা পুলিশ আপনার দিতে পারে। এখন পুলিশ দিয়ে কী হবে দেখেন, পুলিশেও সমস্যা তৈরি করতেছে। আমি বিভিন্ন জায়গায় আজকে বেশ কতগুলি ভিডিও দেখলাম যে আপনার পুলিশ পাবলিককে পিটাচ্ছে অনর্থক, এই সিরিয়াল নিয়ে। এখন দেখেন হাজার হাজার মানুষ আপনার এই একটা পাম্পে যায়। আমি এই পর্যন্ত কয়েকটা ভিডিও পেলাম যে আপনার পুলিশ ওই পাবলিককে পিটাচ্ছে তেলের জন্য। এখানে হাজার হাজার মানুষ উল্টা পাল্টা করে হুন্ডা নিয়ে এই দিক দিয়ে আসে, ওই দিক দিয়ে আসে, আপনার সিরিয়াল দৌড় দিছে, দিয়ে আপনার তেলের জন্য আসে। এখন ওইখানে পিটাপিটি করলে কীভাবে হবে? এখন আরেকটা জিনিস হলো, দেখেন এই যে আপনার এই ভিডিওগুলি আসতেছে, সরকারের কোনো কর্ণপাতই করতেছে না। সরকার বলতেছে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, বা সমস্যা কি ওনারা বলতেছে সিন্ডিকেট কারা করছে, সিন্ডিকেট কারা করছে, এটা তো আপনার বের করা উচিত।
যারা প্রভাবশালী থাকে তারাই তো সিন্ডিকেটগুলি করে। সিন্ডিকেট কারা? তা আপনার আমাদের দেশে যেহেতু জনপ্রতিনিধি আছে, ওনারা তো এটা বের করে দিতে পারে যে এই একটা একটা আপনার ইয়াতে ওই উপজেলাতে তো 20টা পাম্প নাই, তাই না? একটা উপজেলাতে 4-5টা, কোনো উপজেলাতে একটা, কোনো উপজেলাতে 2টা, কোনো বা 10টা থাকতে পারে পাম্প। 10টা, একটা উপজেলাতে 10টা পাম্প নাই, এটা 100%। তাহলে এই পাম্পগুলিকে নিয়ন্ত্রণ করার মতন কোনো ইয়া নাই, প্রশাসন আমাদের নাই। এটা আসলে আমরা বুঝি না। আসলে আজকে দেখলাম কয়েক জায়গায় আপনার এই তেল নিয়ে মারামারি শুরু হয়েছে। আমার দুঃখজনক আজকে ঘটনা, আরেকটা ভিডিও পাইলাম, এক পাম্পে তেল পায় নাই, এক ট্রাকে ম্যানেজারের উপরে গাড়ি চালায় দিয়ে উনি মারিয়ে চলে গেল। কত দুঃখজনক জিনিস, আমরা কত নির্মম। এগুলি আসলে দেখলে খুব কষ্ট হয়। আমি আশা করব সরকারকে দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য। যেহেতু এমনিতেই আমরা গত 18 মাস ইউনূস সরকারের আমলে অনেক মানুষ কিন্তু কষ্টে ছিল। আমরা আশা করতেছিলাম যে এই সরকার আসলে আমাদের একটা সুন্দর সুষ্ঠু আপনার পরিবেশ তৈরি হবে, কিন্তু এই সরকার আসার পরেই দেখা গেলো নতুন করে একটা উপসর্গ দেখা দিল সারা বাংলাদেশ জুড়েই তেল নিয়ে একটা তেলেসমাতি। আমরা আশা করব এই তেলেসমাতি সরকারকে বন্ধ করা উচিত। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।